পোশাক খাতে শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বকেয়া বেতন ও বেকার সমস্যা বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর একটি হোটেলে কারিগরি শিক্ষা ও শ্রম বাজার নিয়ে সিপিডির আলোচনায় তিনি বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই আন্দোলন করছে। দেশের হাওর অঞ্চলের তরুণীদের কারিগরি শিক্ষা ও কর্মক্ষেত্রের বর্তমান অবস্থান নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিবেদনে উঠে আসে, কিশোরগঞ্জ জেলার 46% তরুণী উচ্চ শিক্ষা থেকে ঝরে পড়ছে। কারণ হিসেবে বলা হয়, বিয়ে, কাজে নিযুক্তি ও পরিবারের কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে তরুণীরা। গবেষণা প্রতিবেদনে বলা হয়, 75% নারী কৃষিতে যুক্ত থাকলেও উৎপাদন খাতে নারীর অংশগ্রহণ মাত্র 21%, যাদের অধিকাংশই স্বল্প মূল্যে কাজে নিয়োজিত। পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ করে দিতে অন্তর্ভুক্তিমূলক নীতি সংস্কারের তাগিদ সিপিডির। এডুকেশনাল কমপ্লিশন বা কোয়ালিফিকেশনের জায়গা থেকে যে ড্রপ আউট রেটটা আমরা দেখতে পাচ্ছি যে 46% ইয়াং ওমেনদের মধ্যে, অ্যাডোলেসেন্টে সেটা 9%, বাট যখন ইয়াং ওমেন তরুণীরা যখন একটা 17 থেকে 26 এই এজে আসছে, বিভিন্ন সোশিও ইকোনমিক ইস্যু হোক বা কালচারাল ইস্যু হোক, এই কারণে ড্রপ আউট রেটটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। করোনার পর হাওর এলাকায় অভিবাসন বেড়েছে বলে উঠে আসে সিপিডির গবেষণায়। তবে এক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের গড়ে দিতে হচ্ছে 5 লক্ষ টাকা, আর তরুণীদের 43% চাকরি খুঁজছে বলেও জানানো হয়। লেবার মার্কেটের কন্ডিশন কি, এমপ্লয়মেন্ট ট্রেন্ড কি, কি ধরনের জব রয়েছে সেখানে অ্যাডোলেসেন্ট এবং ইয়ুথদের, সেই জিনিসগুলো আমরা বুঝতে চেয়েছি। এবং একই সাথে জেন্ডার স্পেসিফিক যে ব্যারিয়ার বা বায়াস কিশোরগঞ্জের লেবার মার্কেটে, সোশ্যাল হোক, ইকোনমিক হোক, সেই ধরনের জেন্ডার স্পেসিফিক ব্যারিয়ার্সগুলো আমরা আসলে আইডেন্টিফাই করবার চেষ্টা করেছি। আলোচনায় বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সামাজিক সাংস্কৃতিক বাধা এবং সীমিত দক্ষতাও তরুণীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে কঠিন করে তুলছে। কারণ 4 মাসের একটা ট্রেনিং, 3 মাসের একটা ট্রেনিং, 2 মাসের একটা ট্রেনিং দিয়ে আসলে সত্যিকার অর্থে একটা ফুলফিল যে এমপ্লয়াবিলিটি, সেটা নিয়ে সব বড় একটা কঠিন কাজ হয়। প্রোডাক্টের যেই ফিনিশিং কোয়ালিটি, সেটা আমরা অনেকের মধ্যে এখনো তৈরি করতে পারছি না। দ্যাটস ওয়াই তারা এই জায়গাটায় আসতে পারেনি। তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের জন্য বকেয়া বেতন ও বেকার সমস্যাকে দায়ী করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। জানান, শ্রমিকরা অটোমেশনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ঝরে পড়ছে। এজন্য অটোমেশনের সাথে খাপ খাইয়ে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ তার। বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। এই যে জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে এবং তারা কিন্তু ওইখানেই আছে। আমাদের সংস্কৃতি একবার ঢাকায় আসলে আর গ্রামে ফিরে যায় না। এ সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।